যা অন্য কারো কাছে পাই না। এর মধ্যে এক নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না। আজকে আমার আপনার সমাজে আমানতের খেয়ানত আছে না নাই? যদি একজন মানুষ তার ঘরের ভিতরে নিরাপত্তা না থাকার কারণে আইয়া কইছে চাচা আমার 50,000 টাকা তুমি রাখো, এক গনিমত মনে কইরা নিজের মনে কইরা খরচ করে, এমন মানুষ আছে না নাই? 5 মাস পরে আইয়া কইছে চাচা আমার টাকাটা দাও, হয় না? ওই টাকা ওই চাচা 5 মাস আগে তোমার কাছে টাকাটা দিছিলাম আমানত, আমার ঘরের ভিতরে এত সুযোগ সুবিধা আছিল না, চুরের ডাকাতের ভয়ের কারণে তোমার কাছে রাখছিলাম, ইয়াদ নাই নি চাচা? কয় কবে দিছিল? আমার তো ইয়াদই নাই, তুই টাকা দিছিলি আমার দ্বারা। এমন কথা হয় কি হয় না? আমানতের খেয়ানত আমাদের সমাজে অভাব নাই, কিন্তু রহমতে আলম নবীর কাছে হযরতে খাদিজা 1 নম্বরের একটা গুণ পাইলেন, নবীজির কাছে আমানতের খেয়ানত হয় নাই, সেটা দেখেছেন। 2 নম্বরে বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনি ওয়াদার বরখেলাপ করেন না। ওয়াদার বরখেলাপ আসেনি? ওয়াদার বরখেলাপ মনে হয় নাই। হ্যাঁ, চেয়ারম্যানের একটা ওয়াদা আছে, মেম্বারের একটা আছে, এমপির একটা আছে, মন্ত্রীরও। হ্যাঁ, মেম্বার সাহেবের কথা কই, আবার চেয়ারম্যান এমপি মন্ত্রী হইলে আবার সমস্যা আছে রাস্তাঘাটে। মেম্বার সাহেব কইলে, মেম্বার সাহেব ঘোষণা করলে নামাজ চাইলি মনে করেন আপনাদের মেম্বার সাহেব ভালো মানুষ, আমি কিন্তু ওই মাহফিলও দেখছি, তাইলে আজকেও দেখা হইছে ভালো মানুষ, আপনারাও তাইলে মায়া করবা। দেখছি তাই মাদ্রাসারে মসজিদরে অনেক মায়া করেন, যে মাদ্রাসারে মহব্বত করব, মসজিদরে মহব্বত করব, আমরাও দলমত নির্বিশেষে তাকে মহব্বত করব, যদি বলেন ঠিক কিনা? যে মাদ্রাসার বিরোধিতা করবে আমরা তার পক্ষে। ওয়াদার বরখেলাপ, চাচা আমার একটা বুট দিও, দেখছি অনেক কষ্ট করো, আরেক বাড়ি থেকে পানি এনে খাও, আমি দেখে চাচা কষ্ট লাগে, আমি ফাঁস করলেই তোমার একটা টিবল দিমু। তোমার কিতা দিমু? টিবল দিমু। টিবল দিমু কইছে, এবার ফাঁস করার পরে এখন কিতা করে? ফাঁস করার পরে বাতি যায় গিয়া কয় চাচা তুমি না কইছিলে আমার একটা টিবল দিবাই, তুমি খেয়ে আমি তো তোমারে চিনি না, তুমি খেয়ে আমি তো তোমারে চিনি না। ওয়াদার বরখেলাপ এমন আছে না নাই? কিন্তু ওয়াদার বরখেলাপ নবীর কাছে ছিল না। 1 নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি ওয়াদার বরখেলাপ করেন না। 3 নম্বরে নবী আপনার কাছে যা পাইলাম আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। ওগো নবীজি, আমি আরবের ছোট বড় অনেকের সঙ্গে চলাফেরা করেছি, ব্যবসার সুবাদে ব্যবসা বাণিজ্য করেছি, আমি দেখলাম আপনার মতন আখলাকওয়ালা ব্যক্তি, আপনার মতন আত্মীয়তার সম্পর্ককারী ব্যক্তি, আপনার মতন ওয়াদার উপরে অটল ব্যক্তি আমি মক্কার কোথাও দেখি নাই। এই জন্য আমি আপনাকে প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি আপনাকে কালেমা আপনার উপর ঈমান আনয়ন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, নবীজির একজন পক্ষে, নবীজির একজন সঙ্গী হয়ে গেছে। প্রথমে ছিলেন নবীজি একা, এরপরে নবীজির সঙ্গী হয়ে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে নবীজি দৌড়িয়া গেলেন ওনার ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে আবু বকর নবীজির ছোটবেলার বন্ধু ছিলেন। ছোটবেলার বন্ধুকে গিয়া বললেন, বন্ধু আমি এতদিন ছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অতএব আমি তোমাকে বললাম তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলতে দেরি হযরতে আবু বকর কোনো কথা বলেন নাই, বিনা কথায় বিনা প্রশ্নে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও বন্ধু তুমি কেউ আমাকে প্রশ্ন করলা না, কালেমা পড়লা মুসলমান হয়ে গেলা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি জানি আপনি নবুয়ত পাওয়ার পরে আমাকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদের দাওয়াত দিবেন। বলে এটা আবার কেমন কথা? বলে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলাম, সিরিয়ায় যাওয়ার পথে একটা স্বপ্ন আমি দেখলাম। স্বপ্নটা দেখার পরে আমার মনের ভিতরে পেরেশানি, আমার মনের ভিতরে একটা জ্বালা, আমার মনের ভিতরে একটা পেরেশানি, একটা অশান্তি। আমি ওই সামদেশের মধ্যে, ওই সিরিয়ার মধ্যে যাইয়া একজন গণকের কাছে গেলাম। গণকের কাছে গিয়ে বলতেছিলাম, ও গণক ভাই, আমার বাড়ি তো মক্কায়, আমি এসেছিলাম সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু আসার পথে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা দেখার পরে আমার মনের ভিতরে একটা অশান্তি আর একটা জ্বালা। গণক ডাক দিয়া বলে, ও যুবক, তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবি কুহাফা। এবার ওই গণক হযরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায়, পায়ের দিকে একবার তাকায়, 3.5 হাত বডির দিকে তাকায় আর তাকায়। হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, ভাই, আমি আসছি আপনার কাছে আমার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা জানায় দিবেন। আপনি আমার দিকে এরকম ভাবে তাকাইছেন কেন? এবার ওই গণক চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওরে আবু বকর, তোমার নাম যদি সত্যি আবু বকর হয়, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়, সুসংবাদ শুনে রাখো, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, যার মায়ের নাম হবে আমেনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তি নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে, তুমি তার কাছ থেকে কালেমা গ্রহণ করে ধন্য হতে পারবা। আল্লাহু আকবার। হযরতে আবু বকর স্বপ্নের ব্যাখ্যা জানলেন সিরিয়ায় সামদেশের মধ্যে, কিন্তু স্বপ্নের কথাটা বন্ধুর সঙ্গে চলাফেরা করেন, বন্ধুর সঙ্গে উঠা বসা করেন। মক্কায় আসার পরে বন্ধুকে একবার বলেন না, অপেক্ষায় আছেন বন্ধু কখন নবুয়ত পাবে আর আমাকে কালেমার দাওয়াত দিবে, বন্ধুর অপেক্ষায় আছেন। রাহমাতুল লিল আলামিন, আপনার ওই স্বপ্নে, আমার স্বপ্নের ব্যাখ্যার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আজকে যেহেতু আপনি আমাকে কালেমার দাওয়াত দিয়েছেন, আমি কালেমা গ্রহণ করে আমি ধন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ধন্য মানুষগুলো আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আর একটু জোরে বলেন, কম দামি না বেশি দামি? যেই আবু বকরের জন্য জান্নাতের 8টা দরওয়াজা আহ্বান করবে, জান্নাতের 8টা দরওয়াজা আহ্বান করবে। ও আবু বকর, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এই সোনার মানুষগুলোকে নবীর সোহবতে হয়েছে। আজ যদি নবীর উত্তরসূরি হতে পারো, নবীর আদর্শওয়ালা উম্মত হতে পারো, আবু বকরের সঙ্গে তোমার আমার জান্নাত হবে, তোমার আমার হাসর হবে। যদি বলুন ঠিক কিনা? কিন্তু যদি আবু বকরের অনুসরণ না কইরা, নবীর আদর্শওয়ালা উম্মত না হইয়া আবু জেহেলের অনুসরণ করি, জেনে রাখবা আমাকে আপনাকে জাহান্নামের অনুসারী হতে হবে, জাহান্নামের অধিবাসী হতে হবে। যদি বলুন ঠিক কিনা? আবু বকরকে যেমন দাওয়াত দিয়েছেন, আবু জেহেলকেও আমার নবীজি দাওয়াত দিয়েছেন। আবু বকরকে একবার দিয়েছেন, তিনি কালেমা গ্রহণ করেছেন। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় 417 চাইতে বেশি হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছেন, একবারও গ্রহণ করে নাই। এর চাইতে কপাল পোড়ার কেউ আসেনি, এর চাইতে কপাল পোড়ার কেউ আসেনি। কিন্তু নবীজি তারপরেও তার বিরোধিতা করে নাই, তার পক্ষে, অর্থাৎ তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য সময়ে সুযোগে নবীজি যখনই সময় পাইতেন তখনই আবু জেহেলকে কালেমার দাওয়াত নবীজি দিয়েছেন। কিন্তু কপাল পোড়ার ভাগ্যে কালেমা ছিল না, এই জন্য সে কালেমা গ্রহণ করতে পারে না। আবু জেহেল নবীজির বিরোধিতা করেছে। আবু জেহেল কার বিরোধিতা করেছে? নবীজির বিরোধিতা করেছে। কেমন বিরোধিতা করেছে? একদিনের একটা কথা বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেন, যখন ওই সময় পান তখনই মানুষের কাছে যাইয়া, যে কোনো অনুষ্ঠান হোক একাকী হোক, সব জায়গায় নবীজি কালেমার দাওয়াত দিতেন, একত্ববাদের দাওয়াত দিতেন। দোস্ত, এখানের মধ্যে একটা জিনিস আমার আপনার লক্ষ্য করা দরকার। নবীজি যদি তখন সময় সেই কালেমার মিশন বন্ধ করে দিতেন, আপনাদের কালেঙ্গা এলাকার মধ্যে মসজিদ হতো?
মাদ্রাসা হতো, কোরআনের হাফেজ হতো, কিন্তু নবীজি তখনও কালেমার মিশন বন্ধ করেন নাই। আমরাও নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আপনারাও নবীর উম্মত, আপনারাও সেই কালেমার মিশন বন্ধ করবেন না। আবু জেহেল একদিন ফন্দি করলো, নবীজিকে মারার জন্য চক্রান্ত করলো। কি চক্রান্ত? হঠাৎ করে অসুস্থতার বাহানা ধরেছে। একজন মানুষ অসুস্থ না হলে বোঝা যায়, আর অসুস্থ হলেও বোঝা যায়। আবু জেহেল অসুস্থতার বাহানা ধরছে নবীকে মারার জন্য, নবীকে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, तमाम পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। আমার আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করতে চায়, শত শত সাংবাদিকের সামন দিয়া জুতার বাড়ি খাওয়ায়। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ সবকিছু পারেন। আবু জেহেল ফন্দি করলো নবীকে মারার জন্য। এই যে ফন্দি করতেছে, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আরে তো জেনে বলুন কে? আল্লাহ দেখেন। এবার সে একটা গর্ত খনন করলো তার বাড়ির পাশে, অর্থাৎ ঘরে ঢোকার সময় যেই ঘরের চৌকাঠ অথবা এর একটু নিচে একটা গর্ত খনন কইরা এরকম ভাবে একটা চাটাই অথবা কোন একটা জিনিস দিয়ে ডাকনা দিয়ে রাইখা দিছে। একজন লোক পাঠাইয়া দিল, যাও মুহাম্মদ আমার ভাতিজা, যদিও আমি তার বিরোধিতা করি, কিন্তু আমার ভাতিজার ভিতরে আমি আবু জেহেলের মহব্বত অনেক বেশি। বলবা তোমার চাচা অসুস্থ, অসুস্থতার সংবাদ শুনলে আমার ভাতিজা আর দেরি করবে না, আমাকে দেখার জন্য চলে আসবে। তার লোকটা চলে গেল রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর কাছে গিয়া বলতেছে, ও মুহাম্মদ তোমার চাচা অসুস্থ, যদি মন চায় শেষবারের মতন একবার দেখে যাও। নবীর অন্তরের ভিতরে মায়া লেগে গেল, মহব্বত লেগে গেল। কেন লাগলো? নবী তো রাহমাতুল লিল আলামিন, শুধু তো মুসলমানের নবী নয়, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী কুল কায়নাতের নবী। আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা সব দিক দিয়ে বাড়িয়ে দিয়েছেন। আমার নবী কারোর সঙ্গে কোনো পার্থক্য করতেন না, সবাইকে নবীজি মহব্বত করতেন, সবাইকে নবীজি ভালোবাসতেন। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলুন ঠিক কিনা? নবীজি সংবাদ পাইয়া চলে গেলেন চাচাকে দেখার জন্য। যাইতে যাইতে একবারই কাছাকাছি চলে গেছেন। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, আর যদি একটা পা, একটা কদম সামনে বাড়ান তো নবীজি সেই গর্তের মধ্যে পড়ে যাবেন। এমন সময় জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন যাও আমার হাবিবকে গিয়ে বলো আর সামনের দিকে একটা পা অগ্রসর না করতে, যদি করেন আবু জেহেলের ফন্দির মধ্যে তিনি পড়ে যাবেন। এই সংবাদটা জিবরিল আমিন দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দৌড়িয়া আবার বাড়ির দিকে যাইতে আরম্ভ করলেন। তার যে একটা লোক ছিল দেখার জন্য, সে বলতেছে, ও নেতা আসছিল তো একবারে কাছাকাছি, ওই তো চলে যাইতেছে। সে যে বাহানা ধরছিল চাদর দিয়া আবৃত করে গায়ে দিয়া যে পয়লা হয়েছিল, চাদর ফালাইয়া সে দৌড় দিছে, বাদিজা হয়ে যায়। দেখতে গিয়ে নিজেই পড়ে গেছি। উপরে সেপ দিলে কার উপরে পড়ে? নিজের উপরেই পড়ে। এবার সে যে গর্তের ভিতরে পড়ছে আর তো উঠতে পারে না। ডাক দিয়া কয়, রে আমার খাদিম খুদ্দাম হল, যে কোনো উপায়ে আমারে তোলার চেষ্টা করো, মনে হয় আমি আর উঠতে পারতাম না। তারা রশি ফালায়। আপনারা তো পাহাড়ের মানুষ, পাহাড়ের মধ্যে আগে, যদিও এখন কুয়া নাই, আগে তো কুয়া ছিল, এখনো আসেনি, এখন হয়তো একটা দুইটা থাকতে পারে। কুয়ার মধ্যে রশি ফালাইলে ওই রশিটা এবং বালতিটা যেখানে পানি সেখান পর্যন্ত গিয়া পৌঁছে, তারপরে পানি উঠে। আবু জেহেল বলল, দেখো রশি ফালাই এনে আমারে তুলতে পারো। তারা যতই রশি ফালায় ততই খালি পানি নিচের দিকে যায়। যদি আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এগুলো করান কে? জবান খুলে বলেন কে? আল্লাহ করান। এবার আবু জেহেল ওই গুহার ভিতর থেকে ডাক দিয়া বলে,
ওরে আমার মহব্বতের লোকেরা, ওরে আমার নেতা খেতারা, তোমরা কিন্তু আমারে তুলতে পারবা না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তোমরা যতই রশি পালাও ততই খালি পানি নিচের দিকে যায়। অতএব আমাকে যদি তুলতেই হয় আমার বাতিজাকে খবর দাও, বাতিজাকে সংবাদ দাও। আমার মনে হয় আমার বাতিজা ছাড়া এই গুহা থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী তো দরদি নবী, আমার নবী তো উম্মতের কান্ডারি নবী, আমার নবী তো মানুষের দরদ বোঝেন, আমার নবী দরদ মাখা কালেমার দাওয়াত দিতেন। আমার নবীর কাছে যখন ওই বিপদের কথা সংবাদ পৌঁছে গেল, নবীজি আসতে আরম্ভ করলেন। আমরা যদি এমন বিপদ ফলাইতো আর পরে সংবাদ পাইতাম সে অসুস্থ হইছে, এমন কি মারা গেছে, তার জানাজাই দিতাম না। এটা হই এ আমার অত বড় বিপদের সম্মুখীনে ফলাইবার চেষ্টা করছে, আমি তার জানাজা যাইতাম না, হইতেই পারে না। হইল কি হইল না? কিন্তু নবীজি সেই ব্যথা, সেই দুঃখ, সেই কষ্ট ভিতরে রাখেন নাই। ষড়যন্ত্রের কথা ভুলে আসছেন চাচাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। আসছেন কুয়ার কাছে, আইসা বলেন চাচা কিতা খবর? বাতিজার কথা শুননা চাচায় কয় রে বাতিজা আমারে তুলো, আমি তো দেখতাছি এখান থেকে আমি আর বাঁচতে পারতাম না। এবার চাচার কথা শুনা বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা আপনাকে যদি আমি তুলি, আপনি যদি গুহা থেকে জমিনের উপরে উঠতে পারেন তাহলে আপনি কি কালেমা পড়বেন, মুসলমান হবেন? বাতিজার কথা শুই না চাচাই কি কয় শুনেন, পরে আগে বাতিজা তুল, আগে শরীর ঠান্ডা করি দে, অশান্তি দূর করি, তারপরে দেখা যায় মানে তোর কথা শুনি কিনা। নবী তো ভাবছেন যে হয়তো উপরে উঠার পরে বিপদ থেকে বাঁচাইছি, আমার কথাটা শুনতে পারে। এবার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার রশির প্রয়োজন হয় না, বালতির প্রয়োজন হয় না। রাহমাতে আলম নবী হাত বাড়াইছেন, লিফটের মতন পানিটা উপরের দিকে উঠছে, আর আমার নবী আবু জাহেলের হাতের মধ্যে ধরছেন, দইরা মুহূর্তের ভিতরে জমিনের উপরে তুলছেন, তুলে আনছেন। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এবার আবু জেহেল অবশ্যই তো প্রশংসা করতো নবীর, প্রশংসা করা কি দরকার আছে না নাই? কিন্তু প্রশংসা না কইরা কিতা হয় জানেননি? পরে মোহাম্মদ আগে তো ভাবতাম তোর জাদু আকাশে যায়, এখন দেখা যায় তোর জাদু জমির নিচ পর্যন্ত যায়। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তার কপালে হেদায়েত নাই। আমার নবীর হাতে বরকত আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আমার নবীর জবানে বরকত আছে না নাই? আমার নবীর তুতুর মধ্যে বরকত আছে না নাই? আমার নবী তো এমন নবী যেই নবীর সম্মান আর মর্যাদা আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, এত বাড়ায় দিয়েছেন। ওই নবীর সম্মান আর মর্যাদা কেমন ছিল জানেন? জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম ছিল, জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম ছিল, জান্নাতের প্রতিটা গাছের মধ্যে আমার আল্লাহর নাম ছিল, জান্নাতের প্রতিটা গাছের মধ্যে আমার নবীর নাম ছিল, আযানের মধ্যে আমার আল্লাহর নাম, আযানের মধ্যে আমার নবীর নাম, ইকামতে আমার আল্লাহর নাম, ইকামতে আমার নবীর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজে আমার নবীর নাম। বলুন তো দেখি সব দিক দিয়ে সম্মান আর মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো তুমি আবু জেহেল, আর তুমি আবু জেহেলের পেটাত্তা ওই চামচা গোলামেরা কেমন করে আমার নবীর সম্মান আর মর্যাদা নষ্ট করবে? না না, আমার নবীর সম্মান আর মর্যাদা বুলন্দিত করে দিয়েছেন কে? নবীর জন্য সাহাবীরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। তারপরেও নবীকে কেউ গালি দেখ, সেটা নবী জীবন সাহাবীরা বরদাস্ত করে নাই, আর করেও নাই, আর করছেও না। জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করেছে সাহাবায়ে কেরাম। আমরাও আজকে নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছি। নবীকে যারা গালি দিবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর ঘর মাদ্রাসাকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র করবে, তাদের বিরুদ্ধে আমাদেরকেও রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিছু কিছু লোক বলে মাদ্রাসা ঘন ঘন হয়ে গেছে, মাদ্রাসা বেশি হয়ে গেছে। না না, মাদ্রাসা যত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে রহমত তত বেশি নাজিল হবে। জোরে বলুন ঠিক কিনা? আরে মাদ্রাসা আছে দেখেই তো তুমি আজকে দিন শিখতেছো, মাদ্রাসা আছে দেখেই তো তুমি আজকে সূরা ফাতিহা সহি শুদ্ধ করে শিখতে পারতেছো, মাদ্রাসা আছে বিধাই তো তুমি নামাজ সহি শুদ্ধ করে শিখতে পারতেছো, না মাদ্রাসা আছে বিধাই তো আজকে তোমার জানাজাটা সহি শুদ্ধ ভাবে পড়তেছে। আজ মাদ্রাসা যদি না থাকতো, সহি ভাবে কোনো কিছু শেখার মতন কোনো সুযোগ থাকতো? অতএব সেই মাদ্রাসা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন দরকার আছে না নাই?
আমার নবী সরকারে দু আলম নবী যে কথার মধ্যে ছিলাম, প্রথমে সর্বপ্রথম হযরতে খাদিজাকে কালেমার দাওয়াত দিলেন। এরপরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন। সংক্ষিপ্ত কথা, বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন, তিনিও কালেমা পড়লেন, মুসলমান হলেন। গোলামদের মধ্যে সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে হারিসাকে কালেমার দাওয়াত দিলেন, তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এরকম ভাবে যখন মানুষ মুসলমান আস্তে আস্তে হতে লাগলো, মুসলমান হতে লাগলো, মক্কার বড় বড় লিডারদের মাথার ঠান্ডা না গরম? মক্কার বড় বড় লিডারদের মাথা গরম। কেন গরম? মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দিতেছে, তার মুখের জবানের কথা শুনে, তার আখলাক আর চরিত্র দেখে মানুষ আস্তে আস্তে কালেমা গ্রহণ করতে আরম্ভ করেছে, মানুষ মুসলমান হতে আরম্ভ করেছে। এমন একটা অবস্থা আসবে, এমন একটা অবস্থা আসবে, মক্কার মধ্যে আমাদের কোনো নেতৃত্ব, কোনো ক্ষমতা থাকবে না। তাদের মাথা গরম। কাদের মাথা গরম? আবু জেহেলের পেতাত্তা গোলামেরা, আবু জেহেলের সমস্ত চেলা চামন্ডরা, সবচাইতে বেশি মাথা ব্যথা ছিল আবু জেহেলের। এই জন্যই বদরের প্রান্তে আবু জেহেলকে এমন ভাবে হত্যা করা হয়েছে, ইতিহাস সাক্ষী। দুইটা বালক সন্তান তাকে হত্যা করেছে, তার মাথা বিকণ্ডিত করেছে, কত বিক্ষত করেছে। পৃথিবীর মানুষেরা জেনে রাখো, এমন জজ্বা যদি তোমার আমার ভিতরে থাকবে, কোন বাতিল নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোন ইমানদার যুবকের সামনে থেকে ওই বেদিন বেঈমান বেঁচে থাকতে পারবে না, ঠিক কিনা? এজন্য নবীর মহব্বত ভালোবাসা যার যত বেশি থাকবে, নবীর আদর্শ যার ভিতরে যত বেশি থাকবে, সে তত বেশি নবীর নৈকট্য হাসিল করতে পারবে, নবীর সঙ্গে তার ভালোবাসাটা হয়ে যাবে। আর নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। নবীর সঙ্গে যদি তোমার মহব্বত ভালোবাসা থাকে, তোমার হাসরটা হবে নবীর সঙ্গে। আর তোমার মহব্বতটা যদি আবু জেহেলের সঙ্গে থাকে, তুমিও কিন্তু আবু জেহেলের সঙ্গে হাসরের ময়দানে থাকতে হবে। যদি বলুন ঠিক কিনা? আবু জেহেলের মাথা গরম। দেখবেন দুই এলাকায় যদি ঝগড়া লাগে, দুই এলাকায় ঝগড়া লাগলে পরে দুর্বল এলাকার মানুষ পার্শ্ববর্তী আরেকটা এলাকার মানুষের সহযোগিতা নেয় কি নেয় না? গ্রামগঞ্জের মানুষ আপনারা বুঝবেন, ঝগড়া এরকম ভাবে হয়। আবু জেহেল দেখলো মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, এক সময় তো আমাদের নেতৃত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা টিকায় রাখার জন্য, এই শক্তি টিকায় রাখার জন্য সে এমন একটা জালেম দেশের মধ্যে চিঠি লিখলো, পত্র লিখলো, জালেম দেশের মধ্যে জালেম নেতার কাছে চিঠি লিখলো, জেনে রাখো আমরা মক্কায় বসবাস করি, আমরা মক্কার অধিবাসী, আমরা মক্কায় নেতৃত্ব দেখাই, ক্ষমতা দেখাই, কিন্তু এমন একটা সময় আসবে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের শক্তি থাকবে না। সময় থাকতে তাদেরকে প্রতিহত করতে হবে, হুজুরদেরকে সবদেরকে জেলে করতে হবে, না হয় হুজুরা যেভাবে হুঙ্কার দেয়, ইসলামের পক্ষে কথা বলে, আমাদের এরকম শক্তি থাকবে না। এমন চক্রান্ত করে আলেমদেরকে, মুসলিম আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়। বলে বলুন ঠিক কিনা? আবু জেহেল চিঠি লিখছে সুদূর শাম দেশের জালেম এক বাদশার কাছে, যে তুমি কি পারবা তোমার দেশ থেকে আইসা মুহাম্মদের বিরোধিতা করতে, মুহাম্মদের মোকাবেলা করতে? শাম দেশের বাদশা হাবিব বিন মালিক বলে, হ্যাঁ আমি পারবো। কেন পারবো? আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার বাহিনী আছে, ক্ষমতা, শক্তি, বাহিনী সবকিছু তার আছে। চিঠিটা পাইয়া সে সুদূর শাম দেশ থেকে, সংক্ষিপ্ত কথা, 12,000 লোক নিয়ে আসছে নবীর মোকাবেলা করতে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। নবীর মোকাবেলা করার জন্য 12,000 লোক নিয়ে মক্কায় প্রবেশ করেছে, এমন তাবু স্থাপন করেছে। তাবুর ভিতরে 12,000 লোকদেরকে বলছে, তোমরা এখানের মধ্যে বসো। একজন লোককে পাঠিয়ে দিল, যাও মুহাম্মদের দরবারে গিয়া বলো, মুহাম্মদ আমাদের সঙ্গে আইসা সমাধান করার জন্য। সমাধান করলে ভালো কথা, সমাধান যদি না করে তাহলে কিন্তু বলে দিও 12,000 লোক নিয়ে আসছি, একটা চামড়াও থাকবে। হুমকি দিছে। কি দিছে? হুমকি। এরকম দেয় কি দেয় না? আর একটু জোরে বলেন, দেয় কি দেয় না? হুজুর আমরা তো বয়ানের মাঠে থাকি, মোটামুটি
টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ মোটামুটি ঘুরি, আলহামদুলিল্লাহ আমাদের সিলেট বাড়া, কিন্তু সিলেটের মধ্যে এমন অশৃঙ্খল হয় না। উত্তরবঙ্গে ওইদিকে মাহফিলে গেলে পরে দেখবেন নেতা দুই দিকে বসা থাকে, সামান্য একটু কিছু কইলেও নোটিশ দেয়। এটা হইয়েন না। কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, ইতিহাসের ভিতরে কথা বললে নোটিশ দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ সিলেটের মানুষ কোরআন প্রেমী মানুষ, সিলেটের মানুষ আল্লাহওয়ালা মানুষ, সিলেটের মানুষ শাহজালালের উত্তরসূরি, সিলেটের মানুষ আলেম উলামা বেইজ্জতি হোক সেটা মুসলমান কখনো চায় না। করে বলেন ঠিক কিনা? চিঠি পাওয়ার পরে তারা আসলো, আয়েশা নবীর কাছে সংবাদ পাঠাইলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ যখন পাঠাইলো, নবীজি বললেন, হ্যাঁ কে সে আমাকে দাওয়াত দিয়েছে তার কাছে যাওয়ার জন্য, ইনশাআল্লাহ আমি তার কাছে যাব, তবে তার মোকাবেলা করতে যাব না। যেই দায়িত্ব দিয়ে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, মক্কার জিন্দেগিতে আমি সেই কালেমার দাওয়াত দিব। অতএব আমি কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য 12,000 লোকদের কাছে যাব। নবীর ভিতরে হিম্মত বেশি থাকার কারণে, নবীর ভিতরে ঈমানের পাওয়ার বেশি থাকার কারণে 12,000 লোকদেরকে তাওয়াক্কুল করেন না। নবীজি বললেন, আমি একা যাব, তবে তাদের মোকাবেলা করতে যাব না। আমি যাব কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দিতে। যদি আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ডান দিকে বসা ছিলেন হযরতে আবু বকর, বাম দিকে বসা ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন জবান খুলে আওয়াজ দিয়া বলুন, যে দুইজন ব্যক্তি বসা, ওই দুইজন ব্যক্তি নবীকে কম মহব্বত করেন না বেশি মহব্বত করেন? সাধারণ মহব্বত করেন না জান প্রাণের চাইতে বেশি মহব্বত করেন? জীবন দিয়ে দিবে হযরতে আবু বকর, তারপরেও নবীর গায়ের মধ্যে একটা ফুটা দেওয়া হোক, সেটা হযরতে আবু বকর সহ্য করতে পারে? যেই আবু বকর মেরাজের হিজরতের রজনীতে মক্কা থেকে নবীজি মদিনায় যাবেন, সফর সঙ্গী হযরতে আবু বকর। হযরতে আবু বকর একবার ডান দিকে যান, একবার বাম দিকে যান, একবার পিছন দিকে যান, একবার ডান সামন দিকে যান। নবীজি বললেন, আবু বকর তুমি এরকম করছো কেন? হযরতে আবু বকর ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডান দিকে যাই দেখতে পাই মনে মনে যে ডান দিক থেকে কে যেন আপনার উপর আক্রমণ করে, এই জন্য আমি ডান দিকে চলে যাই। আবার যখন বাম দিক থেকে কে যেন আক্রমণ করে এমন অনুভব হয়, আমি বাম দিকে চলে যাই। আবার পিছন দিকে চলে যাই, অনুভব হয় কে যেন সামন দিক দিয়ে আপনার উপর কে আক্রমণ করে। সেজন্য আমি আবু বকর আপনার ডানে বামে সামনে পিছনে আপনাকে পাহারা দেই। আমি তাকা সত্ত্বে যদি কোনো বেঈমান আপনার উপরে একটা আঘাত করে, আমি হাসরের কঠিন ময়দানে আমি আবু বকর আশিক রাসূল হিসাবে আমি চেহারা দেখাইতে পারবো না। এই জন্য আমি আপনার চতুর্দিকে ঘোরাফেরা করি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে আপনার সঙ্গে আপনার উপরে কিঞ্চিত পরিমাণ আঘাত করবে, সেটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ঠিক কিনা? ওই আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ 12,000 লোকদের সাথে আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে যান, আমাকে সাথে নিয়ে যান, আমি আপনার সঙ্গে যাব। নবীজি বললেন, আবু বকর তোমাকে দাওয়াত দেইনি, দাওয়াত দিয়েছি আমাকে একা, আমি যাব একা, তবে তার মোকাবেলা করতে যাব। এবার খাদিজা বলতেছেন, ও স্বামী আমার, আমি তো জানেন আপনার সঙ্গী হিসাবে আসি, মরার আগ পর্যন্ত আপনার সঙ্গী হিসাবে থাকবো, আমাকে সাথে নিয়ে যান। আমার মনে হয় আরব দেশ সহ সব জায়গার মধ্যে আমার ব্যবসার সুবাদে অনেকের সাথে সম্পর্ক আছে, হতে পারে কেউ যদি আমাকে দেখে, হতে পারে আপনার উপর আক্রমণ নাও করতে পারে। নবীজি তাকেও সান্ত্বনা দিলেন। দুজনকে সান্ত্বনা দিয়া নবীজি একা রওনা হয়ে গেলেন, একা রওনা হয়ে গেলেন, একা রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমি আমার এই বয়সে দেখেছি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দেখেছি, যাত্রা গান হচ্ছে, নেতা গিয়া বন্ধ করতে পারে নাই, কোন প্রভাবশালী বন্ধ করতে পারে নাই। ঈমানওয়ালা আলেম হাতের মধ্যে এক লাঠি নিয়ে যাত্রা গান বাইরে একদল লাগাই দিছে। এর ঈমানের পাওয়ার ছিল, আর ঈমানের পাওয়ার যদি একজন ঈমানদারের ভিতরে থাকে, হাজারো বেদিনের দিকে থাকবে, একজন ঈমানদারই যথেষ্ট। যদি বলেন ঠিক কিনা? এটা ঈমানের পাওয়ার লাগবে, খালি বেশ ধরলে হবে না, বেশ ধরলেই হবে না, ঈমানের পাওয়ার লাগবে। ঈমানের পাওয়ার দিয়া সাহাবীরা যুদ্ধ করেছেন,
বাবা মুসলমান, সন্তান বিধর্মী, সন্তান মুসলমান, বাবা বিধর্মী। বদরের প্রান্তে সাহাবীরা যুদ্ধ করেছেন, বাবার বিরুদ্ধে সন্তান, সন্তানের বিরুদ্ধে বাবা যুদ্ধ করেছেন, একমাত্র ঈমানের পাওয়ারে। জুড়ে বলুন ঠিক কিনা? আপনি কি কোনোদিন চাইবেন আপনার সন্তানকে আঘাত করতে? না, আল্লাহর জন্য যদি করতে হয়, যুদ্ধের ময়দানে বাবা তার সন্তানের বিরুদ্ধে মোকাবেলা করেছে, সন্তান তার বাবার মোকাবেলা করেছে। কেন করেছে? আল্লাহর জন্য করেছে। আল্লাহর জন্য কার সঙ্গে মহব্বত সৃষ্টি হবে, আল্লাহর জন্য কার সঙ্গে দূরত্ব সৃষ্টি হবে। যদি বলুন ঠিক কিনা? নবীজি একা রওনা হয়ে গেলেন, 12,000 লোকদের কাছে যাবেন। 12,000 লোকদের কাছে যখন যাইতে আরম্ভ করলেন, তাদের তাঁবুর কাছাকাছি চলে গেলেন। বাদশাহও নবীকে দেখে, নবীও বাদশাকে দেখেন। মোকাবেলা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারকের আলো, চেহারা মুবারকের এই সৌন্দর্য যখন বাদশার চেহারার মধ্যে পড়ছে, বাদশার শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 2 নম্বরে বাদশা এরকম ভাবে বলতে আরম্ভ করেছে, মুহাম্মদকে বলো আমার কাছে আসার জন্য। কাছাকাছি যখন চলে আসছে, এবার বলতেছে হাবিব বিন মালিক বাদশা যে, ও মুহাম্মদ, আমি আসছিলাম তোমার মোকাবেলা করার জন্য, তোমাকে শায়েস্তা করার জন্য। আমাকে বারাডিয়াল বাহিনী হিসাবে আনছে আবু জেহেল, আসছিলাম তোমার মোকাবেলা করতে। কিন্তু এই মুহূর্তে আমার পরিবর্তন হয়ে গেছে, মনের চিন্তা চেতনা। আমি আর তোমার মোকাবেলা করব না, আমি আর তোমাকে শায়েস্তা করব না, আমি আর তোমাকে হত্যা করব না। ও মুহাম্মদ, আমার শরীরের কম্পন বন্ধ করো, আমার শরীরটাকে স্বাভাবিক বানায় দাও। যদি বানায় দাও, তাহলে আমি মনে করব তুমি সত্য নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমার শরীরের কম্পন বন্ধ করি, তুমি কি কালেমা পড়বা, মুসলমান হইবা? নবীর তো দায়িত্ব কি ছিল? কালেমার দাওয়াত দেওয়া। নবীজি বললেন, আমি তোমার শরীরের কম্পন যদি বন্ধ হয়, তুমি কি কালেমা পড়বা, মুসলমান হইবা? বাদশা কয়, আগে শরীরের কম্পন বন্ধ করো, তারপরে তোমাকে 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমিও কালেমা পড়ব। যে 12,000 লোক নিয়ে আসছি, তাদেরকেও ইমানের কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেব। নবীজির মনটা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলম নবী বাদশার একবারে কাছাকাছি চলে গেলেন। রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকটা বাদশার শরীরের মধ্যে লাগায় দিলেন। হাত মুবারকের বরকতে বাদশার শরীরটা মুহূর্তের ভিতরে কম্পন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমার নবী বললেন, ও বাদশা, তুমি না বললা 2টা প্রশ্ন করবা, 2টা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি, তুমি কালেমা পড়বা, মুসলমান হইবা। তুমি আমাকে 2টা প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি তোমার 2টা প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার বাদশা ডাক দিয়া বলে, 1 নম্বরের প্রশ্ন হলো, ওই যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটাকে যদি তুমি 2 টুকরা করতে পারো, দ্বিখণ্ডিত করতে পারো, আমি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হতে দেরি, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হতে দেরি করব না। বাদশার মনে মনে চন্দ্র দ্বিখণ্ডিত হবে না, আমিও কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার সামনে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাইব। তোমার 2 নম্বরের প্রশ্ন কি? এবার বাদশা ডাক দিয়া বলে, আমি তো একজন বাদশা মানুষ, আমার টাকা পয়সা কোনো জিনিসের অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। তারপরে আমার মনের ভিতরে কিসের একটা জ্বালা, কিসের একটা অশান্তি, কিসের একটা পেরেশানি। আমার মনের ভিতরে পেরেশানির সংবাদটা যদি তুমি বলতে পারো, আমি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হতে দেরি, আমি সহ 12,000 লোকদেরকে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাদশার মনে মনে মনের খবর তো হইতেও পারতো না, আমিও কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব দিয়ে দিব। এই কথা বলে বাদশাকে বললেন, আমাকে কিছু সময় দাও। বাদশা বললেন, না, তোমার সময় দিলাম। আমার নবী সরকারে দো আলম নবী বাদশার কাছ থেকে আয়েশা মাকাম ইব্রাহিমের কাছে আসলেন, কানায় কাবার চত্বরের পাশে
যারা আল্লাহর ঘরের মেহমান হইছেন দেখবেন ওইখানে কাবার চত্বরের পাশে সবুজ বাতির পরে সর্বপ্রথম যেই কোণাটা পাওয়া যায় ওই কোণার পাশের মধ্যেই মাকামে ইব্রাহিম রয়েছে। ওই মাকামে ইব্রাহিমের কাছে যাইয়া রহমতে আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো কোন সমস্যায় পড়লে, কোন সমস্যায় পড়লে, বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে কোন দরবারে যাব না, কোন বাবার কাছে যাব না, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায় দিব। সকল সমস্যার সমাধান একমাত্র করে দিতে পারেন কে? আমার নবী 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, না কোন বাবার দরবারও। আমরা তো আজকে যাই বাবার দরবারও, বাবা আমার একটা সন্তান দেও, হইনি আমরা আসতে হইল দিকে আপনারা। হ্যাঁ, আমি দেখছি শাহজালালের মাছি লইয়া পেটের মধ্যে বসায়, পেটে বসাইলে বাচ্চা আইব। হ্যাঁ, সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলুন কে? আরেকটু জোরে বলুন কে? আল্লাহ কাউকে ছেড়ে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেড়েও দেন না, কাউকে মেয়েও দেন না। এই ক্ষমতাটা একমাত্র কার? এই জন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন ও হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি জানায়া দেন নিশ্চয় আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। নবীর নামাজ যদি আল্লাহর জন্য হয়, নবীর হায়াত যদি আল্লাহর জন্য হয়, নবীর কুরবানি যদি আল্লাহর জন্য হয়, নবীর সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আমার সব কিছু বাবার জন্য। এটা হয় না আপনারা? নবী তো শ্রেষ্ঠ নবী, নবীর অনুসরণ আমাদের করা দরকার। নবী চান সবকিছু আল্লাহর কাছে, আমরা চাই বাবার কাছে। অতএব এমন কাজ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন। যাওয়ার পরে 2টা প্রশ্ন করলো। 2টা প্রশ্নের জন্য নবীজি কোথায় গেলেন? মাকাম ইব্রাহিমের কাছে। কথাটা ইয়াদ আসেনি? ওই জায়গা যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি বলছেন ইদা আযাবাহু আমরুন ফাযা ইলাস সালাত, যখন তোমরা কোনো বিপদে পড়বা তখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা। নামাজই সকল সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? আমার নবীজি নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। আল্লাহ ওগো মালিক, বাদশাহ ছিল আমার মোকাবেলা করার জন্য, আমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য 12,000 লোক নিয়ে এই মুহূর্তে যে কোনো একটা এরকম ভাবে সমস্যার সমাধানের জন্য আমার কাছে 2টা প্রশ্ন করেছে। আমি যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারি গো আল্লাহ, 12,000 লোক কালেমা পড়ে মুসলমান হবে, ইসলামটাও শক্তিশালী হবে, ইসলামের ছায়া তলে 12,000 লোক একসঙ্গে চলে আসবে। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠাইতে একটা মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহু আকবার। জিবরিল আমিন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার হাত আর উত্তোলন করে রাখতে হবে না, আপনার 2টা হাত নামিয়ে ফেলুন। আমার নবীজি নামিয়ে ফেললেন। এবার জিবরিল আমিন কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ বরকত দান করেছে, আপনি বাতিলদের সামনে যাবেন, বেদিন বেঈমানদের সামনে যাবেন, যাইয়া শাহাদাত আঙ্গুলটা ইশারা করবেন, মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিগন্ধিত হয়ে যাবে। এমন কথাটা শোনার পরে আমার নবীজির মনটা খুশি না বেজার? আরে জোরে বলুন, খুশি না বেজার? রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। উস্তুলে হামলা ছিল খেজুর গাছের নাম, যেটায় ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে কান্দিত রহে
অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর জন্য দিয়েছে কুরবান। কাউনায়ে কা মুখতার খুদা तुमको बनाया, उम्मत का निगाहों को खुदा तुमको बनाया, उम्मत का निगाहों को खुदा तुमको बनाया। अल्लाहु अकबर। अरे कुछ आवाज दिया बोलो अल्लाहु अकबर। मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है, ताजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार में रहते गए नबूवत की शहादत, अस्तशफी के कमर में तुझे अंगुल की इशारात, तशफी के कमर में तुझे अंगुल की इशारात। अल्लाहु अकबर। আমার নবীজির শাহাদাত আঙ্গুলের মধ্যে বরকত দিয়েছেন কে? আরে কোজোরে আওয়াজ দিয়া বলুন কে? আমার নবীজি এক নম্বরের প্রশ্নের জবাব পাইলেন, নবীজির শাহাদাত আঙ্গুলে আল্লাহ বরকত দান করেছেন। এবার নবীজির মনটা বেজার না খুশি? দুই নম্বরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাদশার দুই নম্বরের প্রশ্নের জবাব হলো, তার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোন জিনিসেরই কোনো অভাব নাই, তারপরেও তার মনের ভিতরে কিসের একটা অশান্তি, কিসের একটা জ্বালা। জ্বালাটা হলো তার একটা সন্তানের জ্বালা। বাদশার ছেলে বাদশা হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, মেম্বারের ছেলে মেম্বার হয়, এমন প্রথা নীতি আমাদের দেশে আছে না নাই? আর একটু আসতে কইেন, আশপাশের কেউ শুনবো কইব নি আমি জীবন কাটাই দিছি নেতাগিরি কইরা, এখন আমি আর করতাম না, আর একজনে করো, যে যোগ্য আছে তারে বানায় দাও, এই কথা কইবলি জীবনে। এও তো বাদশা মানুষ, তারও মনে মনে আমার যদি একটা সন্তান থাকতো তারে বাদশা বানাইতাম, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলুন কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তার সন্তান নাই, না থাকার কারণে তার মনের ভিতরে জ্বালা, না থাকার কারণে মনের ভিতরে অশান্তি। জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইছে, বিনতুকা কাল হাজারি, পাথরের মতন সন্তান পাইছে, যেই সন্তানের হাত নাই, পা নাই, চক্ষু নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই। এমন সন্তান পাইয়া তার জ্বালা অশান্তি বাড়ছে না কমছে? এতদিন সন্তান ছিল না, একটা জ্বালা আছে, এখন এমন একটা সন্তান পাইছে, এমন সন্তান লইয়া সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো নি? হ্যাঁ, আরো মানুষের ধিক্কার দিব, ওই বাচ্চার ছেলে এরকম কিতা, এটা হয় না আপনারা? এই হলো দুই নম্বরের প্রশ্নের জবাব। নবীজি মনটা খুশিতে বাগ হয়ে, আনন্দে আত্মহারা হয়ে বাচ্চার কাছে আসছেন। আয়েশা কি করছেন হইতামনি? হইতামনি? শেষ পর্যন্ত থাকতাম না, খাড়া খাড়া হাত তোলা দিই, সে একজনও নাই, থাকবো কারা কারা হাত তোলা দিই। হাতটা নামাইবেন না, হাতটা উত্তোলন করে রাখেন। নবীর মহব্বত আছে তো? মাদ্রাসার মহব্বত আছে তো? দ্বীনের মহব্বত তো নাই। তাহলে এবার দুটো হাত উত্তোলন করে আওয়াজ দিয়া এমন ভাবে বলবেন, নারায়ে তাকবীর। এটা মেম্বারের আওয়াজ দিয়েছে, এমপির আওয়াজ না, ইমানদারের আওয়াজ দেন। নির্বাচন আইতাছে 7 তারিখ জানুয়ারির 2024 সাল। এর আগে আগে মজবুত হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আচ্ছা এই স্লোগান দিলে একটা বিস্কিট পাইবো আর একটা হাত তোলাই যা, জোরে বলুন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হইছে না আপনাদের? বলে হুজুর শেষ প্রান্তে এসে আটটা তোলা দিলেন, বহুত কষ্ট করে আটটারে বান্ধে রাখছিলাম, অন তোলা দিছি আমার দিকে জিলকায়। হ্যাঁ, আরে জিলকাইলে তো আল্লাহ লাগে জিলকাইব, বেদনা করলে তো আল্লাহ লাগে বেদনা করবো, ঠিক আছে না? আল্লাহর জন্য সবকিছু আমরা বিসর্জন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই যে